সাগর পাড়ের গর্জন আর বনের নিস্তব্ধতা ভেঙে সুন্দরবনের দুবলার চরে সমবেত হয়েছেন হাজার হাজার পুণ্যার্থী। কারণ এবারে রাত উৎসবকে ঘিরে কিন্তু একটি ভিন্ন রকমের আমেজ তৈরি হয়েছে সেখানে। গত ৩ নভেম্বর থেকে এই উৎসব শুরু হয়। ঐতিহ্যবাহী এই উৎসবটি প্রায় ২০০ বছর ধরে চলে আসছে। প্রতি বছর যে এই রাসকে ঘিরে, এই রাস উৎসবকে ঘিরে যে সব ধর্মের মানুষের যে মিলন মেলা বসে, সেটি কিন্তু আসলে এবার হচ্ছে না। এবার শুধুই যারা হিন্দু ধর্মের লোকজন রয়েছে তাদেরকে শুধু অনুমোদন দেওয়া হয়েছে, এবং এই পুণ্যার্থীরা যে রাস উৎসব স্থলে যে পৌঁছাবে তার জন্য কিন্তু ৫টি নৌ রুট নির্ধারণ করেছে বন বিভাগ, এবং ওই 5টি রুট দিয়েই কিন্তু তাদেরকে যেতে হবে, এবং রাস উৎসব যখন শেষ হবে তখন কিন্তু ওই রুট থেকেই তাদেরকে আসতে হবে। আপনি দেখছেন যে এই যে সমুদ্র পথ, মোংলা থেকে প্রায় ৪৮ নটিক্যাল মাইল দূরে কিন্তু সেই দুবলার চর, সেখানেই মূলত উৎসবটি শুরু হয়েছে। উৎসবের মূল আয়োজনটি কিন্তু আজকে রাত থেকে শুরু হবে। সেখানে হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু রাতভর পূজা অর্চনা এবং ধর্মীয় যে আচার রয়েছে সেগুলো সম্পন্ন করবেন। এরপর আগামীকাল ভোরে সূর্য ওঠার আগেই কিন্তু তারা সমুদ্র স্নান করে এবারে রাস উৎসব ইতি টানবেন। এছাড়া রাস উৎসবকে ঘিরে কিন্তু এবার আইন শৃঙ্খলা যে ব্যবস্থা সেটি কিন্তু কঠোর নজরদারি করছে কোস্টগার্ড পশ্চিম জোন। কোস্টগার্ডের সাথে কিন্তু অন্যান্য বাহিনী রয়েছে, যেমন র্যাব রয়েছে, পুলিশ রয়েছে, এবং তাদের গোয়েন্দা নজরদারি বাড়িয়েছেন যাতে এই রাস উৎসবকে ঘিরে জানি কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এবং এই রাস উৎসবের আড়ালে যেন কোনো ব্যক্তি সুন্দরবনের যে বন্য প্রাণী রয়েছে সেগুলো শিকার করতে না পারেন, সে ব্যাপারেও কিন্তু বন বিভাগ এবং কোস্টগার্ড কঠোর ভূমিকা রয়েছে। তো এই ছিল এবারে রাস উৎসবের সর্বশেষ খবর। আবুল হাসান, চ্যানেল 24, মোংলা।